আসসালামু আলাইকুম। আসসালামু কি অবস্থা আলাইকুম। সবার? কি অবস্থা সবার? তাহলে তুই এই কথা আগে বল, আমি সালাম পরে দিলে তো কথা বেশি বলি। নেকি পাওয়া যায় এই জন্য এটা বেশি না। যাই হোক, আমি শেষ করি, পরে তোমার পালা আসবে, একটু অপেক্ষা করো। সবাইকে স্বাগতম স্টাডি সেন্টার প্রো এর পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমাদের সাথে যুক্ত হয়েছে আমার এই কার্বন কপি প্যারালাল ইউনিভার্স থেকে আগত। তো সে আজকে আমাদের সাথে কিছুক্ষণ থাকবে এবং একটা সমস্যার সমাধান করার চেষ্টা করবে। তো দেখা যাবে সে পারে কিনা। সো এবার তুই আচ্ছা, বল। আমার নাম হচ্ছে, থাক নাম বলবো না, নাম বলবে দিলে চাকরি থাকবে না। আমি আমার চিনুন, আমি আরে সুন্দরবনে যাই হোক, থাকি। এত বলার দরকার নাই। এখন তুমি আসছো একটা, আমি তোমার জন্য দুইটা অঙ্ক দিছি। এই দুইটার অঙ্ক যদি সলভ করতে পারো, তোমাকে আমি সত্যি কক্সবাজার মানে ট্যুরে নিয়ে যাবো। দর্শকদের কেউ কি নিয়ে যাবা? না, সবাইকে তো না নিয়ে যাওয়া সম্ভব না, আমি তোমাকে নিয়ে যাব। তো তুমি জানি কি পড়তেছো, এখন জানি তুমি আসলে কি আমি পড়তেছো। এবারে ইংলিশ ডিপার্টমেন্টের উপরে গণিত অনার্স করতেছি। সেটা আমি জানি যে তুমি ইংলিশের উপরে বিএসসি করতেছো হ্যাঁ, গণিতে। যাই হোক, দেখা যাক তাহলে তুমি কি এই দুইটা অঙ্কে সলভ করতে পারবা। হ্যাঁ, পারবা। পাবো। হিসাব করে হিসাব বলতে হবে। তুমি লিখো, আমি আচ্ছা বলি বলো লিখো। তাহলে প্রথমটা হিসাব। আমি লিখি, তুমি বলো প্রথমটা হিসাব করে বলো কত হবে। প্রথমটার উত্তর 8 লিখো, 8। প্রথমটার উত্তর কত হবে। হিসাব করে হিসাব বলছি করো। তো। 8, হ্যাঁ 8। 8। আচ্ছা আচ্ছা, 8 লিখলাম। লিখলাম 8। দ্বিতীয়টার উত্তর লিখো দ্বিতীয়টার তুমি উত্তর কত 3, হবে। 3 লিখো, 3 হবে। হিসাব এটা, করো। হ্যাঁ 3। 3। আচ্ছা লিখলাম 3। একটাও হইছে না তো, একটাও তো হইল না, তাই হয় না? না? না, কি একটাও বল? হয়নি। হয় নাই, তুমি একটু দেখো, লক্ষ্য করো, এই দুইটা অঙ্কের সমাধান সে একটাও দিতে পারবো না। সো শর্ত অনুযায়ী সেই কক্সেস বাজার যেতে পারছে না। তো দেখা যাক আমরা পারি কিছু কিনা? বলতে চাচ্ছিলাম আমি। সো হ্যাঁ, আচ্ছা কি মানে বলবো বলো। আমার ভাই একটা ইউটিউব চ্যানেল খুলছে, স্টাডি সেন্টার প্রো। এখন মনে করেন এডিটিং মেডিটিং সব আমারই করা লাগে। সে তো আর পারে না কিছু। এখন কি আর বলবো, যাই হোক দুঃখের কথা। এখন আমি পারছি না, আমারে করতে। থাক, আর বলা লাগবে না, শেষ করি আমরা। যাও তুমি তোমার জায়গায় বসো, আমি এটা তোমার সলভ করে আর দেখা দিচ্ছি কিছু যে এটা বলবো না কিভাবে আর কি। সলভ করতে হবে। হ্যাঁ, আরো কিছু বলবো, আচ্ছা বলো। মানে আপনারা সবাই একটু ওনার চ্যানেলে সাবস্ক্রাইব করিয়েন, যেহেতু খুলছে। মানে আমি তো ইয়া করি আর কি, যাই হোক। যা কষ্ট জীবনে, বুঝছো, উপরে গেলে জীবনে। হও, যা জীবনে তুই জায়গায় গিয়া বল, অবশ্যই এটা পরে দেখা যাবে, তুই জায়গায় গিয়ে বল এখন। সবাইকে আবারও স্বাগত। কিছুক্ষণ আগে গিয়ে আমি কথা বলেছিলাম আমারই কার্বন কপির সাথে। সো সে এই দুইটা অঙ্ক সলভ দিয়েছিল, যেখানে এই দুটোই ভুল ছিল। এখন এই দুইটা অঙ্ক কেন ভুল, বা এই দুইটা সমস্যা সমাধান কেন সে করতে পারলো না, সেইটা আমরা একটু ব্যাখ্যা বিশ্লেষণের মাধ্যমে জানবো। এখন তোমরা অনেকেই বলতে পারো, এই সামান্য যোগ বিয়োগ আমাদের 9-10-এ কি দরকার লাগতে পারে, সেটাও আমরা দেখবো। কেন গণিতে আমাদের একটা ক্লাসে 90 থেকে 100 জন ছাত্র ছাত্রী থাকা সত্ত্বেও কেন মাত্র 10 থেকে 12 জন ছাত্র কিংবা 15 জন ছাত্র গণিত পারবে, বাকিরা কেন গণিত পারে না, সেইটাই এখন আমরা ব্যাখ্যা বিশ্লেষণ সহকারে জানবো। সো সবাই একটু মনোযোগের সাথে আশা করি দেখবা। অত বাকি আগের টুকু যেভাবে দেখছো, এখনো একটু মনোযোগের সাথে দেখো যে এটার উত্তর কি হইতে পারে। সো চলো আমরা ব্যাখ্যাতে যাই। এইখানে একটা বিষয় খেয়াল রাখবা সবাই, যে বাঘ আর গুণ আমি বোঝানোর ক্ষেত্রে, আমার স্টুডেন্টদেরকে বোঝানোর ক্ষেত্রে আমি সবসময় বলি যে মনে রাখবা তুমি, চারটা চিহ্নের মাঝে বাঘ আর গুণ, তারা দুজন হচ্ছে বড় দুই ভাই, বাঘ এবং গুণ। এবং যোগ আর বিয়োগ হচ্ছে তারা দুজন ছোট দুই ভাই। তো যেখানে বড় ভাইরা থাকে, ছোট ভাইরা সেখানে অবশ্যই নিজেদের মানে আধিপত্য বিস্তার করতে পারে না। সো এখানে যেহেতু গুণ আর ভাগ আছে, তাদের কাজটা আমাদেরকে আগে করতে হবে। সো এখানে আমাদেরকে আগে গুণের কাজ, এবং এইখানে আগে আমাদেরকে ভাগের কাজ করতে হবে। যদি আমরা গুণের কাজটা আগে করি, তাহলে এখানে 8-এর জায়গায় উত্তর হয় কত দেখো। এখানে 8-এর জায়গায় উত্তর হয় 2 2 4, 4-এর সাথে পরে যোগ করো 2, তাহলে এটার উত্তর হবে তোমার 6। এবং এটার উত্তর হবে 4-এর ভাগ করো 2 দ্বারা 2, 10 থেকে ওই 2 বিয়োগ করলে উত্তর হচ্ছে 8। তাহলে এটার উত্তর হচ্ছে তোমার 8। খেয়াল করো, তাহলে আমরা, ও আমার কার্বন কবি বলেছিল উত্তর একটা, এখন আমরা দেখতেছি উত্তর আরেকটা। সো এটাই হচ্ছে নিয়ম, যে তোমাকে যখন তুমি বাঘ এবং গুণ উপরের দুইটাকে দেখবা, বাঘ এবং গুণ এবং যোগ বিয়োগ, এই চারটা থেকে যে কোনো দুইটা যদি থাকে, যে কোনো দুইটা বলতে উপর থেকে একটা নিচে থেকে একটা, যদি এরকম থাকে, তাহলে অবশ্যই তোমাকে আগে বাঘের বা গুণের কাজটা করতে হবে। এখন তুমি বলতে পারো যে 9-10 এগুলো আমাদের কি কাজে লাগবে। এগুলা কিন্তু আমরা শিখছিলাম 6, 7, 8 এই ক্লাসগুলোতে।
এখন যারা ভালো ছাত্র ছিল তারা কিন্তু কেন ভালো, তারা তারা এই কারণে ভালো যে তারা প্রত্যেকটা ক্লাসে মনোযোগের সাথে লেখাপড়া করে, মানে কিছু কিছু মনে রাখে। কিন্তু আমরা যারা একটু কম পারি তারা কিন্তু পূর্বের ক্লাসের পড়াগুলা খুব একটা ভালো করে মনে রাখতে পারি না। যার কারণে তোমার কি হয়, 9-10 এসে আগের ক্লাসের পড়া না পারার কারণে আমরা 9-10 গণিত গুলো পারি না। সো এই কারণে বেসিক বিল্ড আপ করতে হবে। এখন তুমি বলতে পারো যে গণিত বেসিক বিল্ড আপ করার কি দরকার, 10 পাস করলে তো আর গণিত নাই। হ্যাঁ, তুমি এটা বলতে পারো, কিন্তু বাংলাদেশের বিভিন্ন সরকারি চাকরি কিংবা বেসরকারি চাকরি হোক, সেখানে তোমাকে আগে গণিতের টেস্ট করবেই করবে, গণিত আর ইংলিশে। সো গণিতের বেসিক বিল্ড আপ করাটা তোমার ভবিষ্যতের জন্য খুবই গুরুত্বপূর্ণ, শুধুমাত্র পড়ালেখায় পাশ করার জন্য এইটা না। ভবিষ্যতে পড়ালেখার ক্ষেত্রেও গণিতের বেসিক বিল্ড আপ করা খুব গুরুত্বপূর্ণ। সো এইখানে ভাগের কাজ থাকে। দেখো, যদি তুমি এই জিনিসটা না বোঝো, তাহলে যখন 9-10 আমি তোমাকে বলবো যে 3x প্লাস ওয়াই এটা যোগ কর, তখন তুমি কিন্তু অবশ্যই এটাকে এইভাবে লিখে দিয়ে আসতে পারো। অনেক শিক্ষার্থী কিন্তু এটাকে এইভাবে লিখে দিয়ে আসতে পারে যে 3x এর সাথে যোগ ওয়াই, তাহলে 3x ওয়াই হবে। কিন্তু এটা কিন্তু সঠিক নিয়ম না, যোগ হবে না। কেন হবে না? আমি যদি তোমাকে জিজ্ঞেস করি যে দুইটা ছাগল এবং দুইটা গরু যোগ করে হবে যোগ? কারণ এখানে তো কোয়ান্টিটিটাই ভিন্ন, দুইটা আলাদা বস্তু। আমি যদি বলতাম দুইটা কলম আর তিনটা কলম, কয়টা হলো? 5টা। কিন্তু আমি যদি বলি তিনটা কলম আর দুইটা খাতা, কয়টা হলো? যোগ করা যাবে। সেম সিস্টেম, 3x plus y, হাউ ইজ ইট পসিবল টু মেক সামেশন অফ দ্যাম? এটা যোগ করা সম্ভব না। সো এই কারণেই কিন্তু আমাদেরকে এখানে দেখো গুণের কাজ, তুমি গুণ থেকে কেমনে যোগ করবা? সম্ভব? এখানে কি গুণ থেকে যোগ করা যাবে? যদি তুমি যোগ করো তাহলে তো আমার কার্বন কপির মতোই তুমি উত্তর দিলা। সো এখানে বিষয়টা হচ্ছে আগে তোমার গুণের কাজ, তারপরে যোগ। তো এখানে যেহেতু গুণ করা যাচ্ছে না, যোগ করা যাবে না। এখন অনেক শিক্ষার্থী বলতে পারে এটা তো আমরা জানি, বাট বেসিকটা তো জানা না অনেকে। এইটা না জানার কারণে আমাদের 9-10 এর অনেক স্টুডেন্ট গণিতে খুব খারাপ একটা রেজাল্ট করে। So, আশা করি আমরা এই বিষয়টা ক্লিয়ার করতে পারছি। ভবিষ্যতে আমরা এরকম আরো মজার মজার ইন্টারেস্টিং সব গণিতের সমস্যা নিয়ে তোমাদের সামনে হাজির হবো। সে পর্যন্ত ভালো থাকো, সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।